আগে আমরা আলোচনা করে আপনারা সেটা দেখেছেন বন্ধুরা। কিন্তু ডায়াবেটিসের প্রপার ম্যানেজমেন্ট যদি না হয় তাহলে তার যে কমপ্লিকেশন সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা অনেকেই অবহিত আছেন। তবে আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা ডায়াবেটিসের একটা ভীষণ সমস্যা। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং আনকন্ট্রোলড ডায়াবেটিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা যদি আনকেয়ার্ড অবস্থায় থাকে তাহলে এটা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমি আপনাদের সাথে আলোচনা করব একটি বিষয় নিয়ে, ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং তার ফলে যে সমস্যা তৈরি হয় ডায়াবেটিক ফুড আলসার বা ডায়াবেটিক ফুড, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আপনারা পাশে থাকুন এবং যে বেল আইকনটা পাশে আছে সেটা যদি প্রেস করে রাখেন তাহলে এর পরবর্তী ভিডিও যখন আপনারা আপলোড করব তখন সহজেই। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। যদি ডায়াবেটিস আনকন্ট্রোলড থাকে, অর্থাৎ সুগারকে কোনোভাবেই তার সীমার মধ্যে রাখা যাচ্ছে না ব্লাড সুগারকে, তাহলে নার্ভ ড্যামেজ করার দিকে এগিয়ে যায় এবং সেটা আস্তে আস্তে আমাদের যে স্নায়ু আছে বা নার্ভ আছে তাকে নষ্ট করে দেয়। এই নার্ভ যদি নষ্ট হয়ে যায় এবং এটা আস্তে আস্তে খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যেটা আলটিমেটলি নিয়ে যায় ডায়াবেটিক ফুটের দিকে। ডায়াবেটিক ফুড আলসার ডেভেলপ করে অনেক ক্ষেত্রে। ডায়াবেটিক ফুড তার সিমটমস আমরা বা উপসর্গ আমরা কি দেখতে পাই? প্রথমে ঝিনঝিন ব্যথা, ঝিনঝিন করে পা, ব্যথা থাকে, পায়ের রঙের পরিবর্তন হয়, ঠান্ডা গরমের বোধ সেভাবে থাকে না এবং চামড়াটা ফেটে যায়, ড্রাই ক্র্যাকড স্কিন, এবং অনেক সময় দেখা যায় যে পায়ের নখ হলুদাভ বা হলুদ বর্ণ ধারণ করে, পায়ের লোম অনেক সময় পড়ে যায় এবং ঘা দেখা দেয় বা আলসার দেখা দেয়, পা ফুলে যায়। এটা যদি প্রাথমিক অবস্থায় করা যায় তাহলে এটা খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আজকে আপনাদের বলবো কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা। এই ওষুধগুলো অনেক ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা গ্রহণ করে ডায়াবেটিক ফুড আলসারের ক্ষেত্রে। তবে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা যা প্রেজেন্ট ট্রিটমেন্ট করবেন, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যদি করেন অবশ্যই করতে পারেন এবং ব্লাড টেস্ট করে নর্মাল রেঞ্জের মধ্যে ব্লাড সুগার আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন এবং কিছুদিন পরপরই ব্লাড সুগার চেক করবেন। আজকে কয়েকটা ওষুধের কথা বলছি যেটি ডায়াবেটিক ফুড আলসারের ক্ষেত্রে উপযোগী। ফুড আলসার হয়েছে, দীর্ঘদিন ধরে ফুড আলসার খুব জ্বালা করে এবং পায়ের পাতাতে একটা ব্যথা এবং অনেক সময় ডিসচার্জ হয়, একটা ফ্লুইড সিক্রিশন হয়, রাতের দিকে হতে পারে এবং পায়ের তলাটা অনেক সময় ঠান্ডা লাগে এবং ব্যথা করে, পায়ের তলায় মাঝে মধ্যে ব্যথা করে ওঠে এবং পায়ে একটা ইচিং আছে বা চুলকানি। আরেকটি ওষুধ, ভালো ওষুধ, অ্যাসিড কার্বলিক। এখানেও ফুড আলসার আছে, ভীষণ দুর্গন্ধ আছে এবং বার্নিং সেন্সেশন, জ্বালা করে এবং যে ঘামটা বেরোচ্ছে সেটা দুর্গন্ধযুক্ত ঘাম। আরেকটি ওষুধের কথা বলবো, এটাও খুব ভালো ওষুধ, মার্কসল। এখানেও ফুড আলসারটা খুবই যন্ত্রণাদায়ক এবং ফুলে আছে পা, কিছু একটা প্রিক করছে পায়ের মধ্যে এটা মনে হয় এবং আলসারটা ফ্ল্যাট এবং অনেক সময় সাদাটে রং দেখা যায় এবং অনেক সময় এই আলসার থেকে কিছু আঠালো জিনিস বেরিয়ে আসছে এরকম দেখা যায়, ব্লিড করে, রক্ত বেরোয়। এক্ষেত্রে কি হয়, যদি গরম কিছু তাপ প্রয়োগ করা হয় তাহলে এটা আরো বেড়ে যায়। আজকে এই কয়েকটা ওষুধের কথা বললাম যেটি ডায়াবেটিক ফুড আলসারের ক্ষেত্রে ভীষণ উপযোগী হয়। এটা আপনারা অন্য যে ট্রিটমেন্ট চলছে তার সাথে করতে পারেন, কোনো অসুবিধে নেই। নির্দিষ্ট সময় গ্যাপ মেনটেন করে আপনারা এই ওষুধগুলো, যে প্রত্যেকটি অ্যাকিউট অবস্থা তখন 30 পোটেন্সিতে খাবেন। 30 পোটেন্সিতে প্রথমে 7 দিন খাবেন, সেটা যদি তার মধ্যে
কন্ট্রোল না হচ্ছে তাহলে আরও 7 দিন কন্টিনিউ করবেন। এছাড়া অবশ্যই নিকটবর্তী যে ডাক্তারবাবু আছে তার সাথে আলোচনা করে নেবেন, তাকে দেখাবেন, এবং এটা কখনোই না দেখিয়ে ওষুধ প্রয়োগ করবেন না, কারণ এটা ভীষণ রকম একটা সমস্যা, জটিল সমস্যা, যেটা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনোই ওষুধ খাবেন না। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন, আপনাদের নিকটবর্তী যে ডাক্তারবাবু আছেন তাকে দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী খাবেন এবং ব্লাড সুগার টেস্ট করবেন। HbA1c, ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার, যেটা খাওয়ার 2 ঘন্টা পরে করা হয়, এই রিপোর্টের ভিত্তিতে আপনাদের চিকিৎসা হবে। সুতরাং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনোভাবেই আপনারা চিকিৎসা করবেন না, কারণ এটা খুবই জটিল একটা সমস্যা। ডায়াবেটিসের একটা মরণ বাঁচনের মতো সমস্যা, যেটা যদি আনকেয়ার্ড থাকে এটা অনেক সময় অ্যাম্পুটেশন, এমনকি মৃত্যু পর্যন্ত ত্বরান্বিত হতে পারে। সেই জন্য এই ডায়াবেটিস ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আজ এখানেই এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।